বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, যাকে লাখো মানুষ ইউটিউব ও ফেসবুকে চেনে, কিন্তু এবার তার নাম শিরোনামে এক ভিন্ন কারণে। রোববার সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি, আর এই ঘটনা নড়েচড়ে বসিয়েছে পুরো দেশকে। বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় রবিবার বিকেলে সিআইডির বিশেষ অভিযানে আটক করা হয় তৌহিদ আফ্রিদিকে। অভিযোগ, কোটা আন্দোলনের সময় ছাত্রদের বিরোধিতা করেছেন তিনি। আবু সাইদ মুগ্ধর মতো শত শত তরুণ প্রাণ হারায় সেই সময়, আর সেই অভিযোগের আঙুল এবার উঠেছে তৌহিদ আফ্রিদির দিকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, যারা আন্দোলন দমন করতে প্রভাবশালী কণ্ঠ ব্যবহার করেছেন তারা পরোক্ষভাবে এই প্রাণহানির জন্য দায়ী। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন তৌহিদ আফ্রিদি। তবে দায় অস্বীকার করেছেন তৌহিদ আফ্রিদি। সিআইডি হেফাজতে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, আমি কারো মৃত্যু চাইনি। আবু সাইদের জন্য আমার হৃদয় ভেঙেছে, আমি তার জন্য সবসময় দোয়া করেছি। তিনি দাবি করেন, কোটা আন্দোলনের সময় তার উদ্দেশ্য ছিল শুধু শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, সহিংসতা ও উস্কে দেওয়া নয়। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। কেউ কেউ বলছেন, এই সন্ত্রাসীদের বিচার চাই। আবার কেউ লিখেছেন, কন্টেন্ট ক্রিয়েটর হলেও আইন সবার জন্য সমান। তবে অনেক ভক্ত তার পক্ষে কথা বলেছেন। আফ্রিদি ভাইকে ফাঁসানো হচ্ছে, তিনি কখনো সহিংসতা চাননি। এই গ্রেপ্তারের ঘটনা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশেষজ্ঞরা বলছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঘটনার প্রকৃত তদন্ত জরুরি। তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার, এটা কি ন্যায় বিচারের অংশ নাকি একটি পরিকল্পিত ষড়যন্ত্র? সময় বলে দেবে সেই উত্তর। আপাতত পুরো দেশ তাকিয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকে। আবু সাইদ মুগ্ধের মতো তরুণদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এটাই সবার প্রত্যাশা। আপনারা কি মনে করছেন, তৌহিদ আফ্রিদি কি দায়ী নাকি দায়ী নয়? তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।